নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বড়সড় আপডেট চলে আসছে। ঘূর্ণিঝড় রেমাল তার পথ পরিবর্তন করলো বাঁক নিয়ে। এবার কিন্তু তার পথ পরিবর্তন করে সে কিন্তু মায়ানমার উপকূলে প্রবেশ করছে না, আবার ওড়িশা উপকূলে প্রবেশ করছে না, আবার সরাসরি মায়ানমার বাংলাদেশ উপকূলের মধ্যে দিয়েও কিন্তু প্রবেশ করছে না, অথবা অন্ধ্রপ্রদেশ উপকূল বা ওড়িশা উপকূলে কিন্তু প্রবেশ করছে না। সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আছড়ে পড়ছে, এমনটাই কিন্তু আভাস দিচ্ছে বিভিন্ন আবহাওয়া সংস্থা। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রাথমিক স্তর অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটা তৈরি হয়ে গেছে, এবং তার পরের স্টেজ সেটা হচ্ছে নিম্নচাপ, সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আগামী বেশ কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তারপরে কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আজকে আবহাওয়া দপ্তর থেকে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী কী আপডেট দেওয়া হচ্ছে, এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কোন কোন জেলায়, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বেশি ঝড়ের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়া আজ কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কি বলছে। তো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে দেখাচ্ছে যে ভারতের বেশিরভাগ অঞ্চলের ওপর কিন্তু এই মুহূর্তে মেঘ নেই, খুব কম অংশে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। বেশিরভাগ অঞ্চলে কিন্তু এই সময় মেঘমুক্ত রয়েছে। যখন বঙ্গোপসাগরে অথবা আরব সাগরে কোনো সিস্টেম তৈরি হয়, কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, সেই সময় কিন্তু ভারতের মেন ভূখণ্ডের ওপর অন্য কোনো সিস্টেম তেমন কাজ করে না, এফেক্টিভ হয় না। তখন কিন্তু সমস্ত বায়ু এবং সমস্ত মেঘের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু বঙ্গোপসাগর এবং আরব সাগরের ওপরে কিন্তু চলে আসে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মূল ভূখণ্ডে কিন্তু তেমন কোনো মেঘ নেই, হালকা বিস্তর মেঘ রয়েছে কোনো কোনো অংশে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অন্যদিকে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের সমাগম হচ্ছে, এবং নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে ঘূর্ণিঝড় রেমাল, সেই ঘূর্ণিঝড় রেমালে কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে, মেঘ ছাড়া কিন্তু অন্য কিছু আর দেখা যাচ্ছে না। এবারে আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় রেমাল তার নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, এবং সেই সঙ্গে এটা কোন গতিপথ ধরে এগোবে এবং ঠিক কোথায় আছড়ে পড়বে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমালের যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া, সেটা কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের একদম দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু অবস্থান করছে, এবং এখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিচ্ছে, জলীয় বাষ্প নিজের মধ্যে টানছে এবং তার শক্তি বাড়াচ্ছে। ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়িয়ে এটা উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। উত্তর পূর্ব দিকে গিয়ে এটা কিন্তু মায়ানমার সাগরের দিকে যাবে, তারপরে কিন্তু আবার সেটা বাঁক নেবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে এটা কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটা কিন্তু মায়ানমার সাগরের দিকে, উত্তর পূর্বাংশের দিকে এটা কিন্তু অগ্রসর হচ্ছে। ঠিক আছে, এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 24 তারিখ নাগাদ এটা কিন্তু শক্তিশালী নিম্নচাপ অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তারপরে কিন্তু এটা আবার বাঁক নেবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু এগিয়ে গিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে তারপরে কিন্তু আবার বাঁক নিচ্ছে, বাঁক নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু এটা প্রবেশ করছে। আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 25 তারিখ শনিবার নাগাদ কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু এগিয়ে আসছে, এবং যত সময় এগোবে তত কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে যাবে। এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখ রবিবার নাগাদ এই ঘূর্ণিঝড় রেমালটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে একদম কাছাকাছি চলে আসছে, এবং দেখা যাচ্ছে রবিবার রাতের দিকে সন্ধ্যের পর থেকে যে কোনো সময় এটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে প্রবেশ করতে পারে, ল্যান্ডফল করতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে।
যদি শেষ মুহূর্তে কোনো ডাইরেকশান পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু এটা বাংলাদেশের কোনো অংশ দিয়েও ল্যান্ডফল করতে পারে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হবে এই ঘূর্ণিঝড় রেমালের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটা উত্তর দিকে এগোবে এবং ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সোজা উত্তরবঙ্গের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু এখান থেকে অনলাইন ওয়েদার সিস্টেম দেখাচ্ছে। তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে, সমস্ত লেটেস্ট আপডেট এখন আমরা দেখে নেব। যেটা জানা হচ্ছে শক্তি বৃদ্ধি করবে রেমাল, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 26 তারিখ বিকেলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের যে কোনো একটি এলাকায় সম্ভাব্য ল্যান্ডফল। তো দেখতেই পাচ্ছেন একটু আগে যেটা বললাম আপনাদেরকে যে আগামী 26 তারিখ রবিবার বিকালের পর থেকে অর্থাৎ সন্ধ্যের দিকে বা রাতের দিকে, ঠিক আছে, বিকেলের পর থেকে যে কোনো সময় কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যে কোনো উপকূলের একটি এলাকা দিয়ে এটা কিন্তু ল্যান্ডফল করতে পারে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে সিভিয়ার সাইক্লোন হিসাবেই ল্যান্ডফল। তো সিভিয়ার সাইক্লোন হিসাবে কিন্তু এটা ল্যান্ডফল করবে এমনটা জানানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে হাওয়া অফিস জানিয়েছে চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে অবস্থানগতভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা 2:30 নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে, ঘূর্ণিঝড়ের যে প্রাথমিক স্টেজ নিম্নচাপ, সেটা কিন্তু এই মুহূর্তে চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দক্ষিণ পূর্ব দিকে এটা কিন্তু অবস্থান করছে, অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং একই জায়গায় কিন্তু এটা দাঁড়িয়ে তার চারিপাশ থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এটা কিন্তু তার শক্তি বাড়াচ্ছে। এরপর কি বলা হচ্ছে আগামীকাল শুক্রবার 24 তারিখ নাগাদ সকাল 8টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তো বুঝতেই পারছেন আগামীকাল শুক্রবার 24 তারিখ নাগাদ সকাল 8টা নাগাদ কিন্তু এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে শক্তি সংগ্রহ করতে করতে। এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে পরের দিন শনিবার 25 তারিখ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। তো বুঝতেই পাচ্ছেন পরের দিন শনিবার 25 তারিখ নাগাদ কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটা কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান। তারপরে বলা হয়েছে ঘূর্ণিঝড় হওয়ার পর এটার ব্যাপ্তি বাড়বে, তখন শুধু উত্তর পূর্ব নয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও এটি নিজের প্রভাব বিস্তার করবে। ঘূর্ণিঝড়ের গঠন সম্পন্ন হলে এটার সম্ভাব্য ল্যান্ডফল আই এবং টেল এন্ড এই সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত আপডেট দেবে দিল্লির মৌসুম ভবন। এখনও পর্যন্ত যে আপডেট, রেমেল নামের এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার হতে পারে, তবে এটা কিন্তু পরবর্তী সময় বাড়তেও পারে, শক্তি বৃদ্ধি করলে কিন্তু এটা বেড়ে 100 কিলোমিটার কিন্তু ছাড়িয়ে যেতে পারে, ঠিক আছে, এটা কিন্তু সময় বলবে। তো এটার উপর কিন্তু আমাদের প্রত্যেকেরই নজর থাকবে যে এটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার আগে এটা ঠিক কতটা শক্তি বৃদ্ধি করে এবং কত গতিবেগ নিয়ে এটা পশ্চিমবঙ্গ উপকূলে বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে, এটা কিন্তু প্রত্যেকেরই নজর থাকবে, ঠিক আছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়া বিজ্ঞানীরা যে আপডেটগুলো দেবেন এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে, সেগুলো কিন্তু আপনাদের সময় মতো পৌঁছে দেবো সেই আপডেট, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব কী কী বলা হচ্ছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর মধ্যে আগামীকাল শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। তো বুঝতেই পারছেন আজ এবং আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং সেই সঙ্গে জানা হচ্ছে যে আগামীকাল শুক্রবার উপকূলবর্তী 4 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে, ফলে ভোটের আগের দিনের প্রস্তুতি পর্বেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এছাড়া জানানো হচ্ছে পরশুদিন শনিবার 25 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে জানানো হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে শনিবার 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা জেলায় সেদিন 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 3 জেলাতেই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এছাড়া বলা হচ্ছে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া 26 তারিখ রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, উত্তর এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই 3 জেলাতে। এই 3 জেলাতে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বা তার বেশি গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট 9টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং সেই সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।